দর্শক, বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সত্য কথা বলার লোকের অভাব। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবাই নিজেকে বাঁচিয়ে কিভাবে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজে ভালো থাকবে এই চিন্তা ভাবনায় মশগুল সকলেই। এরকম একটা পরিস্থিতিতে একটা লোক, উনি কিন্তু কিছু সত্য কথা বলে অ্যাটলিস্ট বর্তমান পরিস্থিতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন যে সত্য যেটা সেটা সব সময়ই সত্য। চরমনাইয়ের পীর মুফতি মাওলানা রেজাউল করিম সাহেব, উনি ওনার বিভিন্ন বক্তব্যে সবসময় বলে গেছেন শেখ হাসিনা বিভিন্ন দিক থেকে খারাপ, তার কিছু অভিযোগ আছে অবশ্যই। একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে সবাইকে সম্মত রাখা, সবাইকে খুশি রাখা কারো পক্ষেই সম্ভব হয় না। শেখ হাসিনার পক্ষেও দেশের সর্বময় সকল জনসাধারণকে, সকল রাজনৈতিক দলকে খুশি রাখা তার পক্ষেও সম্ভব ছিল না। কিন্তু শেখ হাসিনা দোষটা কি ছিল, কি কারণে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হইল, এই প্রশ্নটা রেখে গেছেন চরমনাইয়ের পীর। ওনার বক্তব্য অনুযায়ী উনি জানতে চাইছেন শেখ হাসিনার আমলে কি কি অসুবিধা ছিল, কি কি সমস্যার কারণে শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশব্যাপী এই আন্দোলন গড়ে তোলা হলো, কোটি কোটি টাকা ব্যয় করে শেখ হাসিনার পতন ঘটানো হলো। কারণটা কি ছিল, শেখ হাসিনার দোষটা কি ছিল? শেখ হাসিনার দোষ ছিল শেখ হাসিনার আমলে চাঁদাবাজি হতো, শেখ হাসিনার আমলে খুন খারাপি হইতো, শেখ হাসিনার আমলে মামলা বাণিজ্য হইতো, পুলিশ থানায় বসে বসে গণহারে মামলা দিত। এইগুলো ছিল শেখ হাসিনার আমলে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ। বিপরীতে কি হইলো, এত বড় একটা আন্দোলনের পরে শেখ হাসিনার পতন ঘটাইয়া যেই নতুন সরকার আসলো, তাদের আমলে এসেও সেম পলিসিতে পরিবর্তনের দোহাই দিয়ে যে নতুন সরকার ক্ষমতা নিল, পরিবর্তনের তো কোনো আভাসই কেউ পেল না। কোথাও কোনো ধরনের পরিবর্তন না করে বরং এর চাইতে আরো খারাপ হয়েতে শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে আসামি করে প্রতিটা থানায় থানায় গায়েবী মামলা করা হইলো, আজগুবি মামলা করা হইলো। একই একটা মামলায় 800, 900, 1000 লোককে আসামি করা হইলো। একটা থানায় 50টা 60টা করে মামলা দায়ের করা হইলো। এই যে মামলা বাণিজ্য, মামলা করার পরে আবার যাদের বিরুদ্ধে মামলা করা হইলো তাদেরকে পার্সন টু পার্সন ফোন করে তাদের কাছে চাঁদা দাবি করা হইলো। এরকম কয়েক হাজার ফোন রেকর্ড বিভিন্ন জায়গায় ভাইরাল, নিউজ কাভারেজ হয়েছে, বিভিন্ন টিভি চ্যানেল নিউজ করছে, বিভিন্ন প্রিন্ট মিডিয়া নিউজ করছে। সারা বাংলাদেশের একই রকম অবস্থা, সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায় এই বাণিজ্য চলমান। যদিও বিএনপি ক্ষমতায় আসে নাই, কিন্তু যেহেতু এই আন্দোলনের অংশীদার বিএনপি মনে করতেছে আগাম একটা নির্বাচন অনুষ্ঠিত হইলে, আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে নিশ্চিতভাবে বিএনপি ক্ষমতায় আসবে। এই কারণে ক্ষমতা ছাড়াই বিএনপি ক্ষমতার স্বাদ নিতে শুরু করলো। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের গণহারে মারধর শুরু করলো, গণহারে মামলা বাণিজ্য শুরু করলো। আওয়ামী লীগ নেতাদের অফিসগুলোকে তাদের নিজেদের অফিস বানিয়ে নিল। আওয়ামী লীগ নেতাদের চাঁদাবাজির যে ক্লাবগুলো ছিল সেই ক্লাবগুলো রাতারাতি সব বিএনপির নেতাদের ক্লাব হয়ে গেল। সেইখান থেকে চাঁদাবাজির ফরম্যাট একই আছে, শুধু দল চেঞ্জ হয়েছে। আওয়ামী লীগ চলে গেছে, সেই জায়গাগুলো বিএনপি দখল করে গণহারে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। শুধু তাই না, 5 তারিখের পরে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীর বাড়িঘরে যে মব চালানো হইলো, যে লুটপাট চালানো হইলো, এগুলো কিন্তু সব বিচারহীন রয়ে গেছে। এগুলার কোনোটারই কোনো বিচার হয়নি। এই যে সমস্যাগুলা দেশে চলমান, এই যে মব কালচারটা দেশে চলমান, শুধুমাত্র আওয়ামী লীগ করার অপরাধে হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মীকে বাড়িঘর ছাড়া করা হইলো। চরমনাইয়ের পীর এই একটা জায়গায় ওনাকে স্যালিউট জানাই যে এই সত্য কথাগুলা এই সময় আসলে কেউই বলে না। উনি ওনার বক্তব্যে এই সত্য কথাগুলা বলে গেছেন। যদি এই পলিসি চলতে থাকে তাহলে আওয়ামী লীগের দোষটা কি ছিল, শেখ হাসিনার দোষটা কি ছিল? শেখ হাসিনার আওয়ামী লীগ করার কারণে যদি সবার বিরুদ্ধে গণহারে মামলা দেওয়া হয়, তাহলে বিএনপি, আওয়ামী লীগ আর এই যে পরিবর্তনের ধোয়া তুলে এত বড় একটা আন্দোলন ঘটিয়ে দেশের এই সর্বনাশটা করা হইলো, সেটা কি কারণে করা হইলো, সেটার ফায়দাটা কারা নিচ্ছে? এই আন্দোলনটা ছিল বেশ কয়েকটা সুনির্দিষ্ট স্লোগানের ভিত্তিতে। আন্দোলনে বলা হয়েছিল দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য শেখ হাসিনার পতন নাকি অবশ্যম্ভাবী। তো তারা শেখ হাসিনার পতন ঘটিয়ে দেশটাকে পুরো গৃহযুদ্ধের দিকে ঠেলে দিল। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি যত দীর্ঘায়িত হবে তত বাংলাদেশে গৃহযুদ্ধ ঘটার সম্ভাবনা এগিয়ে আসবে। এবং এটা নিশ্চিত যে এই পরিস্থিতি ট্যাকেল দেওয়ার মতো শক্তি সামর্থ্য বর্তমান সরকারের নাই। তারা শুধুমাত্র আওয়ামী লীগকে কিভাবে চাপে রাখবে,
এই ফন্দি ফিকির নিয়েই ব্যস্ত। তারা কিন্তু দেশের কোনো ধরনের সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট এইগুলো থামানোর দিকে তাদের কোনো ফোকাস নেই। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট কোনোভাবেই বিএনপি কে খেপাইতে চায় না, কারণ বিএনপি খেপলে তাদের টিকে থাকা মুশকিল হয়ে যাবে। এই কারণে তাদের টার্গেটেড ব্যক্তিরা হচ্ছে সব আওয়ামী লীগের। আওয়ামী লীগ মানেই তাকে ধরো, আওয়ামী লীগ মানেই তাকে মামলা দাও, আওয়ামী লীগ মানেই তাকে জেলে ঢুকাও, আওয়ামী লীগ মানেই তার বাড়ি ঘরে হামলা করো, আওয়ামী লীগ মানেই তার বাড়িতে লুটপাট করো, আওয়ামী লীগ মানেই তার অফিস দখল করো, তার বাসা দখল করো, তার জমি দখল করো। এই যে একটা কালচার চলমান, এই কালচারটা যদি চলতেই থাকে, আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে মানে আওয়ামী লীগ বাংলাদেশ থেকেই বিতাড়িত হয়ে গেছে, আর কোনোদিন আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না, এই ধারণা যাদের, তাদের ধারণা ভাঙতে আর বেশি দিন সময় লাগবে না। চরমোনাইয়ের পীর যথার্থই বলেছেন, দেশের কোনো পরিবর্তনই আসলে হয়নি। দেশের একটা পরিবর্তনই হয়েছে, আওয়ামী লীগ চলে গেছে, সেখানে অন্য একটা রাজনৈতিক দল রিপ্লেস হয়ে গেছে। আওয়ামী লীগের সবগুলো চাঁদাবাজির ক্লাব এই নতুন চাঁদাবাজরা এসে দখল করে নিছে এবং চাঁদাবাজি চলমান। আগে যেখানে ফুটপাতে চাঁদা উঠতো 100 টাকা করে, সেই দোকানগুলোতে এখন 150-200 টাকা করে চাঁদা নেওয়া হয়। কোনো কিছুই, কোনো পরিবর্তনই হয় নাই। অতএব আওয়ামী লীগকে শুধুমাত্র একটা টার্গেটেড পার্টি হিসেবে, একটা টার্গেটেড দল হিসেবে, একটা টার্গেটেড রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগকে এই ধরনের প্রেশারাইজ করে, আওয়ামী লীগের উপরে এই মামলা হামলা দিয়ে যারা অতিরিক্ত রাজনৈতিক সুবিধা নিচ্ছেন, এই দিনগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। আগামী দিনে আপনাদের বেলায় যেন এই দিনগুলো ফিরে না আসে, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। কিন্তু যদি ফিরে আসে, কোনোভাবেই আপনারা কাউকে দোষারোপ করতে পারবেন না। সবকিছু আমাদের গায়ে সয়ে গেছে। যখন যেটা যেভাবেই হচ্ছে আমরা কিন্তু সয়ে নিচ্ছি, প্রতিবাদ করার কেউ নাই। আপনার বাড়িতে হামলা হইলো, আপনি নীরবে সহ্য করে গেছেন, কারণ কোনো আইন নেই। আপনি বিচারহীনতার যোগ চলতেছে, এখন কোথাও আপনি বিচার পাবেন না। এরকম একটা মোমেন্টে এই যে সত্য কথাগুলো চরমোনাইয়ের পীর মন খুলে বললেন, এই জন্য ওনাকে নিঃসন্দেহে সাধুবাদ জানানো উচিত। চলুন আমরা চরমোনাইয়ের পীরের সেই বক্তব্যটা আংশিক শুনে আসি। আজকে দেখেন মিথ্যা মামলা শুরু হয়ে গেছে, মিথ্যা মামলা শুরু হয়ে গেছে। যদি আওয়ামী লীগকে অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিছে, তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও, তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমাকে বলুন? আওয়ামী লীগ কি করছে? চাঁদাবাজি করছে। আজকেও যদি চাঁদাবাজি করি, তা আওয়ামী লীগের দোষটা কোথায়? আওয়ামী লীগ জুলুম করছে, অত্যাচার করছে, আজকেও যদি জুলুম অত্যাচার করি, তা আওয়ামী লীগের দোষটা কোথায়? আমি চাই না কোন আওয়ামী লীগ করার কারণে কাউকে জ্বালিয়ে দেওয়া হোক, কারোর অফিসকে ভেঙ্গে চুরে তছনছ করা হোক, আওয়ামী লীগ করার কারণে তার মিল ইন্ডাস্ট্রিজকে জ্বালিয়ে দেওয়া হোক। এইটা আমি চাই না। আমি চাই যে অন্যায় করছে তার বিচার হোক, কিন্তু যে অন্যায় করে না, সে যে দলের হোক না কেন, সে আমার শত্রু হোক না কেন, তার বিচার করা যাবে না।